اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া জি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের জুমার দিন আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে বড় মায়া করে সৌন্দর্যময় এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। এই জমিন শুধু একটা না, এরকম 7টা জমিন 7টা আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে এই 7টা আসমান, এই জমিন, এটা আমার সৃষ্টি। যদিও আমরা প্রথম আসমানই খুঁজে পাই না, কিন্তু আসমান আছে 7টা। কয়টা আছে? আল্লাহ বলেছেন আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। পৃথিবীর মানুষ, আসমানের মালিক পরওয়ারদিগার আলম একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, 6টা না, 7টা আসমান জমিন বানিয়ে রেখে দিয়েছেন। এর ভিতরে এক আসমান আর জমিনের ভিতরে আল্লাহ তাআলা ইনসানকে বসবাস করার সুযোগ দিয়েছেন। এমনি এমনি দেন নাই, আল্লাহ পাকের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো ইনসান আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে, জীবনটা করবে আখিরাতমুখী। জীবনের চিন্তা চেতনা যা আছে সবকিছু আখিরাতমুখী থাকবে। এজন্য আল্লাহ নত্র বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসানকে বানিয়েছি, আমি মানুষকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে অনেক বড় বড় গবেষক আছে, দার্শনিক আছে, ইঞ্জিনিয়ার আছে। পৃথিবীর মানচিত্রে আমাদের দেশের ভিতরে অল্প স্বল্প মাত্র ইমারত দেখা যায়, কিন্তু বাহির বিশ্বে তাকাইলে দেখা যায় ইমারতের কোনো অভাব নাই। কত উন্নত, উন্নতের কোনো শেষ নাই, গাড়ি ঘোড়ার শেষ নাই। 80 তালা 90 তালা, আরো বড় বড় বাড়ি আছে। ওইদিন এক তথ্য শুনলাম, শুধু চীন দেশের ভিতরে 1,30,00,000 তলা বিশিষ্ট বাড়ি পড়ে আছে, যেগুলো এখনো বিক্রি হয় নাই। 30 তালার উপরে 40 তালাও আছে। এত তালা বিশিষ্ট বাড়ি 1 কোটির উপরে পড়ে আছে, বিক্রি হয় নাই। তাহলে এই বাড়িগুলির ভিতরে কত মানুষ থাকার প্রয়োজন? আপনি জাপানে যাবেন, জার্মানি যাবেন, ব্রাজিলে যাবেন, বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলিতে অনেক অকিজু বাড়ি পড়ে আছে, যেটার সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি। কিছুদিন ব্যবহার করার পরে এটাকে ফেলে দেয়,
এখান থেকে নতুন জায়গায় বাড়ি বানায়, আবার কেউ কেউ বাড়ি আছে তো সামগ্রীগুলি বের করে দেয়, নতুন সামগ্রী ঢোকায়। এই জন্য দুনিয়াতে চিরস্থায়ী বন্দোবস্ত ঠিকানার একটা প্ল্যাটফর্ম সৌন্দর্য দেখা যায়। কিন্তু না, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही खाना में दुनिया है। कभी सुख है कभी दुख है, यही खाना में दुनिया है। अभी क्या था अभी क्या है, दुनिया की बदलती है। এই পৃথিবীতে একজন মানুষ এরকম নাই পূর্ণাঙ্গ সুখে আছে। কিছুদিন সুখে কিছুদিন দুঃখে কষ্টে পার করতে হবে। কারো শিশুকাল কষ্টে যায়, যৌবনকাল আরামে যায়, বৃদ্ধকাল কষ্টে যায়। পৃথিবীর একজন ব্যক্তি বের করতে পারবেন না যে পূর্ণাঙ্গ সুখে তার জীবন কাটায়। এজন্য আসল জ্ঞানী কারা? আসল জ্ঞানীর পরিচয় আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় বর্ণনা করেছেন। জ্ঞানী কারা? যারা আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে, আসমান জমিনের উপরে যা আছে আল্লাহ আলিমুল গাইব যা আছে দেখা যায় না এর উপরে বিশ্বাস স্থাপন করে, চিন্তা ভাবনা করে। জমিন থেকে ফসল উৎপন্ন হয় এগুলো নিয়ে গবেষণা করে। তাম দুনিয়ার মানুষকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, একটা মানুষ যদি নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে তো আল্লাহকে পেয়ে যায়। নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করে তো গবেষণা করলে দেখা যায় জমিনে আল্লাহ যা রেখেছেন, বডির ভিতরে আল্লাহ তা ফিট করে রেখে দিয়েছেন। জমিনের ভিতরে সাগর মহাসাগর আছে, কত লম্বা লম্বা সাগর নদী নালা আছে, পৃথিবীটাকে সুন্দরভাবে এরকম গ্রাস করে রেখে দিয়েছে। 3 ভাগ পানি আর 1 ভাগ মাত্র মাটি। দেহের ভিতরে অবস্থাটা এরকম, 3 ভাগ পানি আছে দেহের ভিতরে। এই দেহের ভিতরে আল্লাহ তাআলা সাগর রেখেছেন, রক্তের সাগর রেখে দিয়েছেন। জমিনের উপরে আল্লাহ সাগর রেখে দিয়েছেন। দেহের ভিতরে জমিন থেকে ফসল উৎপন্ন করে আল্লাহ তাআলা। চুল দাড়ি জমিন থেকে উৎপন্ন করেন, টাবার কেটে চেটে আমরা ফেলে দেই, আবার উৎপন্ন হয়। জমিন থেকে কেটে আনি তো আবার উৎপন্ন হয়। ভাইরা আমার, এই তামাম দেহটাকে আল্লাহ তাআলা লোহার স্ট্রাকচার নয়, হাড্ডির স্ট্রাকচার দিয়ে ফিটিং দিয়েছেন। তামাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা পাহাড় পর্বত দিয়ে ফিটিং দিয়েছেন যেন জমিন নড়াচড়া না করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দলিল পেশ করেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا। আল্লাহ তাআলা সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করার পর আল্লাহ বলেন, পর্বতমালা পাহাড়গুলিকে আমি আল্লাহ তাআলা জমিনের উপরে প্যারাক হিসাবে ব্যবহার করেছি। এই দেখো, তোমার এই শরীরটা নড়াচড়া যেন করতে না পারে, তোমাকে শুধু যদি গোস্ত দিয়ে আমি তোমার শরীরটাকে বানাইতাম, হেলে যাইতে ঢুলে যাইতে, হাড্ডির স্ট্রাকচার দিয়ে এমন সুন্দরভাবে তোমাকে আমি তৈরি করলাম। আল্লাহ বলেন, তৈরি করার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এমন এক জায়গায় তোমাকে তৈরি করলাম। আল্লাহ বলেন, যে জায়গার অন্ধকারের ভিতরে আমি ফেরেশতা লাগাই দিয়া তোমার সৌন্দর্য বাড়াই দিলাম। এত কিছু করার পরে শিশু বাচ্চার আকারে তোমাকে জমিনের ভিতরে নিয়ে আসলাম। তোমার নাম ছিল না, দাম ছিল না, সম্মান প্রতিপত্তি কিছুই ছিল না। মহান মালিক বলেন, সব কিছু আমি দিলাম, এই জন্য তুমি আমার ইবাদত করবা। ওয়া মা খালাকাতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে জন্য আমি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য বানাইলাম, ইহসান করার জন্য বানাইলাম ইনসানকে। কিন্তু আমাদের অবস্থা বড়ই বেগতিক। জলে এবং স্থলে সব জায়গায় কিন্তু মারামারি। বলে হুজুর স্থলেরটা বুঝলাম, জলেরটা কোনটা? পৃথিবীতে এখনো পর্যন্ত যত মালবাহী জাহাজগুলি চলাচল করে সবাই রিক্সের উপরে থাকে। একটা হলো মানুষকে খুন করে যে দস্যু আছে, বনদস্যু আছে, জলদস্যু আছে। এই জলদস্যুরা জলের এই পানির এই উপরে অনেক স্টিমারকে আটকিয়ে দেয়, মাল সামানা নিয়ে যায়। এই যে জলদস্যু আছে, জলে এবং স্থলে যত মহামারী দেখা দিবে এগুলো আমাদের হাতের কামাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভাইরা আমার, এই জন্য আজকে বাংলাদেশের মানচিত্র অবস্থা বড় বেগতিক। মানুষ মানুষকে হত্যা করতে কোনো ভয় করে না। রসুল বলেন কিয়ামতের আগে সময়টা এরকম আসবে যে যাকে হত্যা করবে সে জানে না কেন আমি হত্যা করলাম, সে জানবে না। যিনি যাকে হত্যা করা হবে সেও জানবে না কি অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। এরকমই তো চলছে দুনিয়া, ঠিক কিনা জোরে কন? জানে না বেচারা কেন তাকে মারা হবে, সে নিজেও জানবে না। যে মারবে সেও বুঝবে না আমি কেন মারতেছি। মুসলমান ভাইরা আমার, অতি বুজুর্গি মানব সম্পদ আল্লাহ পাকের দেওয়া এক বিশাল নিয়ামত। মানব সম্পদ আল্লাহ পাকের দেওয়া এক নিয়ামত। কোরআনে কারীম আল্লাহ জানিয়েছেন, ইনসানকে আমি মহব্বত করি, ভালোবাসি, এর মাকাম আমি বাড়িয়েছি। আল্লাহ তাআলা জানিয়ে দিন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে যা আছে সব কিছুর চাইতে আমি ইনসানকে মর্যাদাবান করেছি, সম্মানিত করেছি। আর তোমরা ইনসানকে অপমান অপদস্থ করো, তার হাতকে ছিঁড়ে ফেলে দাও, তার পাকে ছিঁড়ে ফেলে দাও, চেহারার উপরে আক্রমণ করো। রসুল বলেন কেউ যদি কাউকে প্রহার করে সে যেন চেহারার উপরে প্রহার না করে। অথচ মানুষ, ইনসান ঘুষি দিয়া মানুষের নাক বক্সায় ফেলায়, চেহারা নষ্ট করে দেয়। এই তো কাপাসিয়া, কালীগঞ্জ, সেই সমস্ত এলাকায় নদীতে লাশ পাওয়া যায়, দেখা যায় মানুষটার চেহারার চামড়া উঠায় দেওয়া হয়েছে, কারো কল্লাটা আলাদা করে দেওয়া হয়েছে। কি করবে ইহসান মানুষ? মানুষ এখন এত অবস্থা হয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। ভাইরা আমার, মনে রাখবেন, এই হত্যাযজ্ঞ, এই দর্শন, এই জুলুম আর অত্যাচার যদি এইভাবে করে চলতে থাকে, এই জন্য প্রতিবাদ যারা আমরা করার কথা যারা করি না। গত জুমার আগের জুমায় বলেছিলাম, রসুল বলেছেন যদি তোমার শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দাও, যদি শক্তি আর একটু কম হয় জবানে বলো, একেবারে দুর্বল হইলে দিলের ভিতরে ঘৃণার দ্বারা তুমি ঘৃণা করো। কিন্তু আমাদের অবস্থা এতই খারাপ, এতই নাজুক। কোথাও যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাস্তার আশেপাশের অন্য গাড়িগুলি ব্রেক দিতে চায় না, চলতেই থাকে। যদি কেউ ব্রেক দেয় লোকজন দৌড়ে আসে আগে। যে মানুষটার হাতে পায়ে আঘাত পেয়েছে তার মানিব্যাগটা খুলে নিয়ে যায়। এরে ভাই, মানিব্যাগ শুধু নেয় না, মহিলা থাকলে কানের ঝাওর, নাকের ফুল যা আছে সব নিয়ে যায়। এটা ইহসান করার জন্য আসে নাই, ডাকাতি করার জন্য এসেছে। এই যদি হয় ইনসানের চরিত্র, মানব সেবা কিভাবে আপনি করবেন? ভাইরা আমার, এটা শুধু এক জায়গায় না, সব জায়গায় একই রকম। সব জায়গায় একই রকম। ইহসানের ভিতরে আমরা নাই। আমরা জুলুম অত্যাচার করতে চাই, জন্য আমাদের উপরে বিপদ একটার পর একটা আসে। আল্লাহর কালাম বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
ইনসানের উপরে জলে এবং স্থলে যত মুসিবত আছে এটা নিজেদের হাতের কামাই। ভাইরা আমার, অতীব জরুরি গুরুত্বপূর্ণ কথাই জন্য মহান মালিক বলেন উলুল আলবাব। উলুল আলবাব মানে যারা অত্যন্ত সুস্থ মস্তিষ্কের জ্ঞানী, যারা জ্ঞানী তাদেরকে উলুল আলবাব বলা হয়। যারা দার্শনিক তাদেরকে উলুল আলবাব বলা হয়। যারা বিজ্ঞানী এদেরকে উলুল আলবাব বলা হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উলুল আলবাব তারা জ্ঞানী, যারা গবেষণা করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পার্থক্য তারা খুঁজে বের করে। ভাইরা আমার, রাত এবং দিনের পার্থক্য খুঁজে বের করে যারা উলুল আলবাব হয়, জ্ঞানী হয়, রাত এবং দিনের পার্থক্য বের করে। হায় হায়, শীতের দিনে রাত্রটা বড় হয়ে যায়, গরমের দিনে রাতটা ছোট হয়ে যায়। কে করেন? আল্লাহ। কে করেন? জ্ঞানী মানুষ যারা, তারাই চিন্তা ভাবনা করে, তাদের কথাই কোরআনে কারীমে আল্লাহ জানিয়েছেন উলুল আলবাব। জ্ঞানী মানুষ তারা এই চিন্তা ভাবনা করে, আসমান জমিন নিয়ে চিন্তা করে, রাত আর দিন নিয়ে চিন্তা করে। পৃথিবীর মানচিত্রে এরকম অনেক দেশ আছে যে সমস্ত দেশগুলিতে কখনো রাত্র হয় না। আছে কিনা বলেন? রাত্র হয় না। এই দেশগুলিতে রাত্র হয় না। রাত 10টার সময় সূর্য দেখা যায়, আলো দেখা যায়। পৃথিবীতে এই দেশগুলির মানুষগুলি রোজাও রাখে, নামাজও পড়ে। আমাদের দেশের এই রাত দিনের পরিবর্তন যেখানে হয়, ওই দেশের সময় সূচিকে তারা মেনটেন করে রোজা রাখে, নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন উলুল আলবাব। কারা উলুল আলবাব? রাত আর দিনের পার্থক্য নিয়ে গবেষণা করে, যারা তাসবিহ পড়ে মানে নামাজ আদায় করে। যে সমস্ত দেশে সব সময় সূর্য আছে, ওই দেশগুলিতে রাত্রের চিন্তা ভাবনা, কখন ফজর হবে, কখন এশা হবে, কখন মাগরিব হবে, এখানে থেকে গবেষণা করে এই অ্যানালাইসিস করে এটার থিম যখন ওখানে পাঠিয়ে দিবে, তারাই সময় সূচি দেখে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ওই সমস্ত উলুল আলবাব কারা? যারা দাঁড়ানো অবস্থায়ও চিন্তা ভাবনা করে, গবেষণা করে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। পৃথিবীতে আপনি দেখবেন মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন যেটা আছে, যত জায়গায় মেডিকেলের চিকিৎসার আবিষ্কার আছে, মেডিসিনের যত আবিষ্কার আছে, স্টিমারের আবিষ্কার আছে, এগুলা সব খুঁজা দেখবেন কোরআন থেকে রিসার্চ করে মুসলমানেরা বের করেছে। মুসলমানদের থেকেই কিন্তু তারা এগুলা নিয়েছে। এগুলা তারা বের করতে পারে নাই, মুসলমানেরা বের করেছে। কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা কিন্তু মুসলমানের আবিষ্কারের সম্পর্কে না জানা থাকার কারণে শ্রদ্ধাবোধ প্রকাশ করি না, এদিকে দাবিত হই না, মাইল হই না। যেটা দেখি ওদিকে মাইল হয়ে যাই, কিন্তু এটা কিন্তু আমার ঠিকানা নয়। এজন্য গবেষণা করা, গবেষণার থিম আবিষ্কার করেছেন মুসলমানেরা। গবেষণা করা, আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন, আপনার বাচ্চাকে নিয়ে গবেষণা করেন, কিভাবে চেহারার মিল রেখে আল্লাহ আপনার ছেলেকে জমিনে পাঠাইলেন। মানুষ দেখলেই বলে যে এটা আব্দুর রহমানের ছেলে আব্দুল গাফফার, দেখো না চেহারার মিল আছে, কিন্তু একেবারে পরিপূর্ণ মিল পাওয়া যাবে না। আসমানের মালিক বড় চমৎকার করে সৃষ্টি করেছেন, লক্ষ কোটি মানুষের ভিতরে এক রকমের চেহারা কারো হবে না, কিছুটা মিল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। উলুল আলবাব এদেরকেই বলা হয় যারা আসমান জমিন নিয়ে চিন্তা ভাবনা করে।
ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ আবার বলেন তার আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র নিয়ে এভাবে গবেষণা করে। এই যে চাঁদে মানুষ যায়, চাঁদে মানুষ যায়, রকেট ভর্তি করে যায়, ওখানে নিজের প্রস্রাব পায়খানা নিয়ে ওখানে পলিথিনের ভিতরে রাখা দেয়, এটা জমা হয়। এটার ওজনও প্রায় 10 টনের কাছাকাছি। কি পরিমাণ মানুষের মল ওখানে জমা করা হয়েছে। শুধু তাই নয়, পরীক্ষার জন্য কেউ নিজের জামা রেখে আসে, কেউ আংটি রেখে আসে, কেউ এটা রেখে আসে, কেউ মুরগির একটা পাক রেখে আসে। গবেষণা যে আমার পরে যে আসবে সে দেখবে কি আছে। কিন্তু এই চাঁদ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা একটা গ্রহ। এই গ্রহতে মানুষ যায়, অনেকে অনেকের মতন এই থেকে যায়, কিন্তু যারা গবেষণা করে যে আল্লাহ তাআলা এই গ্রহটাকে কিভাবে অদৃশ্যভাবে রেখে দিলেন, এই চমৎকার ভাবে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ এইভাবে করে রেখে দিতে পারলেন, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে বহু খ্রিস্টান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা গবেষণার পর গবেষণা করেছে আল্লাহ, কোরআনে গবেষণার কথা বলেছেন, উনি গবেষণা করেছে, ওখানে গিয়ে নিশ্চয়ই একজন আছেন যিনি এই চাঁদ গ্রহটাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরক্ষণে মানুষটা কি বলে? রব্বানা, মানে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, পরওয়ারদিগারে আলম, মা খালাকতা হাদা বাতিনা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তুমি যা সৃষ্টি করেছো, আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা আছে সৌন্দর্যময়, মাটির নিচে যা আছে, আসমানের উপরে যা আছে, মানব দেহের ভিতরে যা আছে সৌন্দর্যময় পৃথিবীতে যা তুমি সৃষ্টি করেছ, বেহুদা বানাও নাই, বেহুদা বানাও নাই, সব কিছুই আমাদের ইহসানের জন্য, উপকারের জন্য বানিয়েছ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানুষ ইহসান করবে, মানুষের উপকার করবে, মানুষের ভিতরে মানুষত্ব বোধ থাকবে, মানুষের ভিতরে আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু আমরা এগুলা সব ভুলে গিয়েছি। আপনাদেরকে একটু শোনাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বহু দূর থেকে মানুষ মুসলমান হওয়ার জন্য আসে। এক ব্যক্তি মুসলমান হয়েছে, তাকে রাত্রেবেলা কার বাড়িতে নিবে, কে খাবার খাওয়াইবে? গরিব এক সাহাবী যার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই সুযোগটা দেন। রাসূল বলেন, ঠিক আছে, নিয়ে যাও। হযরতে আবু তালহা বাড়িতে নিয়ে মেহমানকে দাঁড় করায়া বাড়ির ভিতরে প্রবেশ করে বিবি সাপড়ে রাত্রিবেলা জিজ্ঞাসা করে, বেগম, বেগম, মেহমান নিয়ে আসছি, একজন মুসাফির নব মুসলিমকে নিয়ে আসছি, খাবারের ব্যবস্থা আছে কিনা? বেগম বলে, বাচ্চারা খেতে পারবে এই পরিমাণ কিছু খাবার আছে, বাচ্চাদের খাবার ছাড়া আপনার আমার জন্য খাবার নাই, কি করা যায়? আবু তালহা বলে, আরে বেগম, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, খাবারটা রেডি করো, মেহমানকে নিয়ে ঘরে প্রবেশ করার সময় তুমি ইচ্ছা করে বাতিটা নিভাই দিবা, আমি মেহমানের সামনে এই খাবারগুলো রাখবো, মেহমানকে আমি বুঝাইবো আমি খাবার খেতেছি, প্লেটের ভিতরে নড়াচড়া করব। মেহমান বুঝবে আমি খানা খাইতেছি, কিন্তু আমার যেহেতু খাবার খাওয়ার এখানে খাবার নাই, মেহমান খেয়ে যাক, আমিও খানা খাবো না, তুমিও খানা খাইবা না, বাচ্চারাও খাবে না, ঘুমিয়ে যাক। উনি তাই করলেন, মেহমান ঘরে প্রবেশ করেছে, ইচ্ছা করে চেরাগ নিভে দিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, মেহমানের সামনে খাবার দেওয়া হয়েছে, মেহমান খাবার খেয়েছে, উনি নড়াচড়া করেছেন, উপবাস থেকেছেন, বিবি উপবাস থেকেছে, সন্তানের উপবাস থেকেছে। এ অবস্থায় রাত্রি শেষ করে ফজরের নামাজের মুসাল্লায় হাজির আবু তালহাকে রাসূল ডেকে ডেকে বলেন, আবু তালহা, এদিকে আসো, তোমার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওই সমস্ত মানুষ নিজেদের উপরে কোনো প্রাধান্য না দিয়া অন্যের উপরে যারা প্রাধান্য দেয়,
আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আমাদের আদর্শ কি ভাই? সর্বনাশ। অনেকের অবস্থা তো এরকম, বাড়িতে মেহমান আসলে অনেক সময় দেখা যায় বিএবি রান্না হয়েছে, এটা ভাগ করা হয়। বাড়ির মহাজনের লিগা এক প্রকার, আর বাড়ির অন্যদের জন্য আরেক প্রকার। অসুস্থ রুগীদের খাবার ভিন্ন কথা। কিন্তু যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে তাহলে এটা জায়েজ না, উত্তম নাই কাজটা। রসুল বলেন, আপনি পাকিস্তানের রেস্টুরেন্টগুলিতে গিয়ে দেখবেন যে গ্লাস একটা, টেবিলে খানা খাচ্ছে প্রায় একাধিক মানুষ, আর গ্লাস আপনাকে দিবে না। যদি জিজ্ঞেস করা হয় বলে যে একজনের জুটা আরেকজনের শেফা, হাদিস আসছে, কাজে এক গ্লাস দিয়ে আমরা যদি সবাই পানি পান করতে না পারি তাহলে আমরা সুস্থ হব কিভাবে? এই চিন্তাদের মাথায় রসুলের হাদিসকে ফলো করে এক গ্লাস দিয়ে 5 জনে পানি পান করে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের ভিতরে এই কালচার আমরা কিন্তু এখনো ধরে রাখতে পারি না, আমরা এটাকে পছন্দ করি না। হ্যাঁ, রসুলের হাদিসকে ফলো করে যদি কেউ মনে করে যে একজন ভাই গ্লাসের এক জায়গায় পানি পান করেছে, আপনি এই জায়গাতে পানি পান করবেন, হতে পারে তার ঝুটার দ্বারা আল্লাহ আপনাকে শেফা দান করবেন। সুবহান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম মানুষের প্রতি কিভাবে ইহসান করেছেন আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম মারদুআন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ তাআলা যাদের উপর রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন ওই সাহাবায়ে কেরাম, জান্নাতের সুসংবাদ আল্লাহ যাদের জন্য দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সিদ্দিক আকবরের মতন মানুষ উনি যখন মুসনদে বসেছেন, খলিফার মুসনদে বসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান বিচারপতি হইলেন হযরতে ওমর। হযরতে ওমরের কাছে লিস্টি আসছে, বিধবাদের লিস্টি আসছে, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদের ফ্যামিলিদের লিস্টি আসছে, অসহায় মানুষদের লিস্টিগুলি হযরতে ওমরের কাছে আসছে। প্রধান বিচারপতি লিস্টির তালিকা দেখতেছেন যে অমুকের বাপ মারা গিয়েছে, এটার খেদমত অমুক করতেছে, অমুকের বাড়িতে এই অসুবিধা বৃদ্ধা আছে, এটার খেদমত অমুক সাহাবী করতেছে। নামের সারির সুন্দর লিস্টি, হঠাৎ করে একটি নাম দেখা যায়, যেই নামের সারিতে কে খেদমত করে এটা কিন্তু লেখা নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে এই বাড়িতে আমি খেদমত করব আজকে রজনীর থেকে। ভাইরা আমার, মানুষের প্রতি ইহসান কিভাবে করতে হয় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইহসান করেছেন। হযরত ওমর ওই বৃদ্ধা মহিলার ঠিকানা অনুযায়ী বাড়িতে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, বুড়িমা, এ বুড়িমা, আপনার বাড়িতে কি কাজ করতে হবে বলেন। বুড়িমা বলে, সকল কাজ করে দিয়ে গেছে। এবার জিজ্ঞেস করে, পানির মশকটা দেন, আমি ঝর্ণা থেকে দূর থেকে পানির ব্যবস্থা করে দেই। বলে, তারও দরকার নাই, কিছুক্ষণ আগে পানির ব্যবস্থা হয়েছে। বলে, ঠিক আছে, তাহলে এই কাজগুলি কে করে তার ঠিকানাটা বলেন, যে শূন্য স্থান আছে এটা আমি পূরণ করে দিব। ফারুক আজম বললেন, বুড়ি মহিলাটা বলে, তার চেহারা আমি দেখি নাই, তার ঠিকানা আমার কাছে জানা নাই, শুধু দরজা এসে বলে, মা পর্দা করেন, আপনার ঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি, মা অপেক্ষা করেন, আপনার পানির ব্যবস্থা আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ফারুক আজম চিন্তা করলেন, এই লোকটাকে, আমি প্রধান বিচারপতি, কি আছে এরকম লোকটা। উনি চিন্তা করলেন, তাহলে রাতের বেলা আমি আসব। রাতের বেলা আসলেন, অপেক্ষা করলেন, বুড়িমাকে জিজ্ঞেস করলেন, না তুমি তো এসেছো ফজরের আজানের সময়, যে আমার এই কাজ করেছে সে মধ্য রজনীতে এসে আমার ঘর পরিষ্কার করে পানির ব্যবস্থা করে দিয়ে গেছে। বলেন সুবহান। এবার ফারুক আজম তো খুব তেজি মানুষ, রাগী মানুষ, উনি চিন্তা করলেন, যেই লোকটাই কাজ করে তার পরিচয় আমাকে পেতেই হবে। উনি এশারের নামাজের পরে ওই বাড়ি পাশের এক বনে উনি বসা আছেন। উদ্দেশ্য হলো যে লোকটাকে আমাকে চিনতে হবে, ধরতে হবে। ভাইরা আমার, এশার নামাজের পরে
ফারুক আজম বসা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে মশক পড়ে পানি নিয়ে খালি পেয়ে টুকটুক করে যাচ্ছেন ওই বৃদ্ধা মহিলার বাড়ির দিকে সেবা করার জন্য। উনি কিন্তু ওই সময় আমিরুল মুমিনিন, আমাদের বাংলাদেশ নয়, এর চাইতে আরো বড় বড় অনেকগুলি রাষ্ট্রের খলিফা। শুধু বাংলাদেশের মতন ছোট্ট রাষ্ট্র নয়, আরাবিয়ান টোটাল রাষ্ট্রের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে সেবা করার জন্য একজন বৃদ্ধা মহিলার বাড়িতে পানি টানার জন্য চলে গেলেন এশার নামাজের পর পর। ভাইরা আমার, একটু চিন্তা করে মাথা খাটায় দেখেন, তারাও মানুষ ছিল, কেন আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়েছে। আর আমাদের খলিফা যারা হয় এরা তিলে তাল হয়ে যায়, আমাদের খলিফা যারা হয় জিরো থেকে হিরো হয়ে যায়, আমাদের খলিফা যারা হয় দুনিয়ার দুদুকের কাছে তারা আসামি হয়ে যায়। ঠিক কিনা জোরে খান? মুসলমান ভাইরা না আমার, দিলের কানটা লাগায় শোনেন। ফারুক আজম জিজ্ঞেস করলেন, আবু বকর সিদ্দিক, আপনার পায়ে জুতা কোথায়? বলে, জুতা পা দিয়ে হাঁটলে মানুষের ঘুমের ক্ষতি হবে। বলে, ঠিক আছে, আপনি কেন আসলেন? অন্য কাউকে পাঠাইতে পারতেন, আপনি আমিরুল মুমিনিন। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে আসমানের মালিক যদি জিজ্ঞেস করে তোমার এরিয়ার ভিতরে এই বৃদ্ধা মহিলা পানির কষ্ট করেছিল, তুমি কি জবাব দিবে? এজন্য আমি সিদ্দিক আকবর খলিফা হওয়ার পরেও আমার চিন্তা হলো আমার এরিয়ার ভিতরে একজন মহিলা পানির কষ্ট করতে পারবে না। আল্লাহু আকবার। এরা ছিল শাসক আমাদের উত্তরসূরি, আর আমাদের অবস্থা। এজন্য আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।